Hello everyone, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school ভিডিওতে স্বাগতম. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো মডাল ভার্বের শেল, অর্থাৎ মডাল ভার্বের শেল দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, অনেকভাবে সেন্টেন্স মেক করতে পারি। আমাদের ডেইলি লাইফে যে কনভারসেশনে বিভিন্ন সেন্টেন্স ইউজ হয়ে থাকে, এর মধ্যে বিভিন্ন বাক্য ইউজ হয়ে থাকে, বাক্য ব্যবহার করে থাকি, এর মধ্যে আমরা শেল দিয়ে কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, শেল দিয়ে কীভাবে আমরা হাবাদক বাক্য তৈরি করতে পারি, নাবাদক বাক্য তৈরি করতে পারি, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি এবং এই বাক্যগুলো একটা স্ট্রাকচার বা গঠন অনুযায়ী কীভাবে তৈরি করতে পারি, এই সকল বিষয় নিয়ে ডিসকাস করব। তাহলে এই হোপ শেল নিয়ে যদি আপনি হাবাদক, নাবাদক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে চান এবং শেল নিয়ে যখন ডাউট, কনফিউশন ক্লিয়ার করতে চান, তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মডাল ভার্বের শেল, অর্থাৎ শেল দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স খুব সহজেই তৈরি করতে পারি। এর কিন্তু প্রথমত লেখা আছে মডাল ভার্ব শেল এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ অর্থাৎ আবার ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ মডাল ভার্বের শেল দিয়ে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ মানে হাবাদক বাক্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হাবাদক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবাদক বাক্য এবং ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি। এখন চলুন তাহলে এই তিন ধরনের সেন্টেন্সের জন্য তিনটা স্ট্রাকচার দিয়ে রাখছে, আমরা তিনটা স্ট্রাকচার একটু ডিসকাস করি। যে স্ট্রাকচার এর অনুযায়ী, যে স্ট্রাকচার ফলো করে আমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি, বাক্য তৈরি করতে পারি। স্ট্রাকচার বা গঠন প্রথমত দেওয়া আছে অ্যাফার্মেটিভের জন্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হাবাদক বাক্যর জন্য আমরা কোন স্ট্রাকচারটি ফলো করব, যে স্ট্রাকচার ফলো করে আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবাদক বাক্য খুব সহজেই তৈরি করতে পারি। অ্যাফার্মেটিভ বা হাবাদক বাক্যর জন্য যে স্ট্রাকচার বা গঠনটি ফলো করতে হবে, প্রথমত সাবজেক্ট বসাতে হবে প্লাস শ্যাল বসাতে হবে। আমরা কিন্তু এখানে শ্যাল বসিয়েছি, সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ওই সেন্টেন্স বা বাক্যটির মধ্যে শ্যাল ছাড়াও যে মেইন ভার্বটি থাকবে আর কি, যে মেইন ভার্বটি থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস আদার ওয়ার্ড, বাদ বাকি যা থাকবে সেটুকু কিন্তু বসাতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে, প্রথমত সাবজেক্ট বসবে প্লাস শ্যাল বসবে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে প্লাস আদার ওয়ার্ড, বাদ বাকি যেটুকু থাকবে ওটুকু বসাতে হবে। আদার ওয়ার্ড মানে অন্য অন্য যে ওয়ার্ডগুলো থাকবে। তারপরে নেগেটিভ অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের জন্য, অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করার জন্য, অর্থাৎ এই কুটযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে শ্যালযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, শ্যালযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কীভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সেটার জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে, প্রথমত সাবজেক্ট বসাতে হবে প্লাস শ্যাল বসাতে হবে প্লাস নট বসাতে হবে, তারপরে প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ এটা মনে রাখতে হবে, যখন আমি মডাল ভার্ব যে কোনো সেন্টেন্স তৈরি করতে চাই, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স তৈরি করতে চাই, সেটা নেগেটিভ সেন্টেন্স হোক আর বা প্রশ্নবোধক মানে নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য হোক বা ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য হোক, সব ক্ষেত্রে কিন্তু আমরা V1 অর্থাৎ ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে, মেইন যে ভার্বটি থাকবে বা ক্রিয়াটি থাকবে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে সবসময় কিন্তু V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, এটা এখানে পাস্ট ফর্মও হবে না বা পাস্ট পার্টিসিপাল ফর্মও হবে না। তারপর যেটা আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারগেটিভের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে কোন স্ট্রাকচারটি ফলো করতে হবে, সেটা হলো এটি যে প্রথমত শ্যাল বসাতে হবে প্লাস সাবজেক্ট, প্রথমত শ্যাল বসাতে হবে, তারপর প্লাস সাবজেক্ট বসাতে হবে প্লাস তারপরে V1 অর্থাৎ ভার্বের যে প্রেজেন্ট ফর্ম থাকবে সেটা বসাতে হবে, তারপরে আদার ওয়ার্ড প্লাস। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু শেলটা শুধু সামনে বসিয়ে দিতে হবে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস আদার, অর্থাৎ শেলটা শুধু কিন্তু সামনে বসিয়ে দিলে কিন্তু খুব সহজেই ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যাবে। তাহলে কিন্তু আমরা বুঝতে পারলাম এই তিনটা স্ট্রাকচার ফলো করে আমরা কিন্তু এই তিনটা স্ট্রাকচার ফলো করে তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তিন ধরনের সেন্টেন্সের মধ্যে মানে হাবাদক বাক্য, নাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্য, এই তিনটা স্ট্রাকচার ফলো করে কিন্তু আমরা খুব সহজেই তৈরি করতে পারি। তাহলে চলুন আমরা এখন কিছু এক্সাম্পল দেখে নেই, মানে যেখানে আমরা এই তিনটা স্ট্রাকচার ফলো করে আমরা তিন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমত আমরা দেখব যেখানে তিনটে স্ট্রাকচারের মধ্যে প্রথমত ছিল হাবাদক অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে তৈরি করতে হবে স্ট্রাকচার ফলো করে। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে নেই।
প্রথমত লেখা আছে ডেইলি ইউজের সেন্টেন্স, অর্থাৎ আমাদের ডেইলি লাইফে যে সেন্টেন্স বা বাক্যগুলো ইউজ করে থাকি, মানে ডেইলি লাইফে যে কনভারসেশন যে বাক্য বা সেন্টেন্সগুলো ইউজ করে থাকি, তারই মধ্যে আমরা কিছু সেন্টেন্স নিয়ে আসছি এখানে, যেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, এবং এতে করে কিন্তু আমরা এগুলো আমাদের স্পোকেন ইংলিশে ইমপ্রুভমেন্ট হতে পারে এগুলো প্র্যাকটিস করলে। এবং আপনারা অবশ্যই নিজেদের থেকে আরও অনেক বেশি এক্সাম্পল কিন্তু ক্রিয়েট করতে পারেন, মেক করতে পারেন, যে স্ট্রাকচার আমি দিয়েছি স্ট্রাকচারটা ফলো করে। আপনার ডেইলি লাইফে বিভিন্ন ঘটনা ঘটে থাকে, সেগুলোর মধ্যে থেকে কিন্তু অবশ্যই আপনারা যে আমি যে স্ট্রাকচার দিয়েছি স্ট্রাকচার অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারেন, অনেক বেশি এক্সাম্পল তৈরি করতে পারেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন, সেগুলো নোট ডাউন করে রাখতে পারেন। তাহলে চলুন আমি যে এক্সাম্পলগুলো দিয়েছি সেই এক্সাম্পলগুলো একটু দেখে নিই। প্রথমত শ্যাল দিয়ে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি? শ্যাল দিয়ে আমরা তৈরি করতে পারি সাধারণত হলো যেটা মানে ভবিষ্যতের ক্ষেত্রে, ভবিষ্যতের কোনো কিছু যখন নির্দেশ করে সেক্ষেত্রে কিন্তু আমি শ্যাল ইউজ করতে পারি, যেরকম আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এটা যেহেতু হাবোধক বাক্য, যেহেতু অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, তাহলে শ্যালটা কিন্তু ইউজ হয়ে থাকে ভবিষ্যতের কোনো কিছু বোঝানোর জন্য। আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, কিন্তু আই প্রথমত বসছে সাবজেক্ট আই, তারপরে শ্যাল বসছে প্লাস তারপর ডু বসছে, এখানে কিন্তু ডু ভি এর V1 বসছে, অর্থাৎ বারবার প্রেজেন্ট ফর্ম, তারপরে বাদ বাকি যেটুকু বসছে দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি করব, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারপর যে এক্সাম্পলটা আছে আমি কাজটি করব না, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স মানে নাবাদক বাক্য তৈরি করার জন্য যে স্ট্রাকচারটি ফলো করতে হবে, তাহলে সেটা কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু শ্যাল এরপরে নট বসছে, আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক। তারপর যে এক্সাম্পলটা আছে আমি আগামীকাল ঢাকা যাব, এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আই শ্যাল গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকাল ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা টুমোরো। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো দেখে নেই। যে প্রথম যে এক্সাম্পলটা আছে আমি সেখানে যাব, আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা হবে না আসলে, এখানে দ্যাটস মিস্টেক, এখানে দাঁড়িয়ে হবে আর কি, বা ফুল স্টপ হবে আর কি। আমি সেখানে যাব, আই শ্যাল গো দেয়ার। এটা কিন্তু যেহেতু হাবোধক বাক্য, তাহলে কিন্তু আই শ্যাল গো দেয়ার এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সও কিন্তু তৈরি করতে পারতাম, নাবাদক বাক্য তৈরি করতে পারতাম, আমি সেখানে যাব না, আই শ্যাল নট গো দেয়ার। অথবা এটাকে যদি আমি ইন্টারগেটিভ সেন্টেন্সও কিন্তু তৈরি করতে পারতাম, ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমি কি সেখানে যাব, সেটা তখন কীভাবে বলতাম, শ্যাল আই গো দেয়ার। অর্থাৎ ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য কিন্তু স্ট্রাকচারের যে প্রথমত কিন্তু শ্যাল আছে, কিন্তু শ্যালটা আমরা প্রথমত বসিয়ে দেবো, আমি কি সেখানে যাব, তাহলে এটা ইংলিশ কী হবে, আই শ্যাল আই গো দেয়ার। স্ট্রাকচার অনুযায়ী প্রথমত শ্যাল, তারপর সাবজেক্ট আই, তারপরে গো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব, এরকম কিন্তু অবশ্যই আপনারা ইন্টারগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারবেন। যে কোনো সেন্টেন্সকে ইন্টারগেটিভ করা যেতে পারে, সেটাকে আবার নেগেটিভও করা যেতে পারে। তবে যে এক্সাম্পলটা আছে আমি অঙ্কটি করব, আই শ্যাল ডু দ্য সাম, আমি অঙ্কটি তো করবো, আই শ্যাল ডু দ্য সাম। এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, আমি অঙ্কটি করবো না, সেটাও কিন্তু বলতে পারে, আই শ্যাল নট ডু দ্য সাম। তারপর যে এক্সাম্পলটি আছে আমি একটি ছবি আঁকবো, আই শ্যাল ড্র এ পিকচার। তারপর এক্সাম্পলটি আছে আমি একটি চিঠি লিখবো, আই শ্যাল রাইট এ লেটার। এভাবে কিন্তু অবশ্যই আপনার শ্যাল ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারবেন। তারপর যে এক্সাম্পলটি আছে আমি এখন রাতের খাবার খাবো, আই শ্যাল ইট ডিনার নাও, আমি কি তোমার দিকে তাকাবো না, এটা কিন্তু নেগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স, আই শ্যাল নট আই লুক অ্যাট ইউ, শ্যাল নট আই লুক অ্যাট ইউ। তারপর যে এক্সাম্পলটি আছে আমি তোমার সাথে যাব না, আই শ্যাল নট গো উইথ ইউ, আই শ্যাল নট গো উইথ ইউ। তারপর যে এক্সাম্পলটি আছে আমি কারোর সাথে কথা বলবো না, আই শ্যাল নট স্পিক উইথ এনিওয়ান, আমি কারোর সাথে কথা বলবো না, আই শ্যাল নট স্পিক উইথ এনিওয়ান। তাহলে কিন্তু এভাবে আপনারা খুব সহজে শ্যাল দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারেন ভবিষ্যতের যে কোনো বাক্য। তাহলে আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।